স্বাদের রান্নাঘরে আজকে আমি পিৎজা বানাবো। দেখো ঘরোয়া উপকরণ দিয়ে একটু ফাঁকা করে নিলাম মাঝখানে, দিয়ে দেবো টক দই। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি আর টক দই নেব আমি পরিমাণ মতন। আর একটা ইনো নিয়েছি, দেখো এরকম। আমার কাছে খাবার ছোটা নেই, তার জন্য ইনো নিয়েছি। কিছুক্ষণ এইভাবে রাখতে হবে দইয়ের মধ্যে। একটু ঢেকে রাখলাম 2 মিনিট। 2 মিনিট পর আসলাম, দেখো দইটা। একটু চিনি দিলাম 1 চামচ, ছোট চামচে। আমার কাছে এখন ঘি আছে, একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম ছোট চামচের। এবার আমি ভালোভাবে মেখে নেব, তার সাথে লবণ অ্যাড করে নিলাম। এবার আমি ভালোভাবে মেখে নেব। এর মধ্যে জল দেওয়া যাবে না, যদি লাগে একটু দই দিয়ে দেব। দেখো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন কতক্ষণ রেস্টে রেখে দেবো। দেখো ময়দাটা নরম হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আজকে থালার মধ্যে বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। তোমরাও বানাবে এরকম শর্টকাটে, এটা সবাই পারবে ঘরে। তাহলে আর কোনোদিন কিনে খাবে না আমার ভিডিওটা দেখলে। দেখো বেলে নিছি, এটার আরও লম্বা করব। আমি তো থালের মধ্যে দেখো ঘি মেখে নিয়েছি। রিফাইন তেল মাখলো হয়, আমি আর একটু ঘিটাই দিলাম। বড় করে বানাচ্ছি, সবাই খেতে পারবো, একবারে হয়ে যাবে। এইভাবে আমার থালাটা দেখো হয়ে গেছে সাজানো। আমি একটু কেটে নিচ্ছি। দিদি পিৎজা বানাচ্ছি, তুমি থাকবে। আরেক দিদি দেখো সকালে রান্না হবে আমাদের, তার জন্য শাক টাক বেছে নিচ্ছে। এই দিদিটাই গল্প করছে, কিছু মনে করো না বন্ধুরা। সকালে আমার সুবিধার জন্য করে দিচ্ছে, ছেলে কাজে যাবে তাই রান্না করে দেব। আপনারাও সব রাতে গুছিয়ে রাখবেন, আপনাদের সব সুবিধা হয়ে যাবে। দিদি ততক্ষণে সব রেডি করুক, আমি এদিকে পিৎজাটা রেডি করি। সবজি কষ্টটা কত চওড়া, আমারটা একটু সরু। আমি সব এইভাবে কেটে নিচ্ছি। আমি এবার সস দিয়ে দিচ্ছি। সসটা সব জায়গায় ছড়িয়ে দিতে হয়। এবার আমি পেঁয়াজটা দিচ্ছি সাজিয়ে।
পেঁয়াজটা তো দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি ক্যাপসিকাম। না না যাবো দিন একটু দেখা বসো না দিদি। মাথা খারাপ নাকি কেন গো? না দাঁড়াও, আমার হয়ে গেছে, একটুখানি দাঁড়াও, বেশিক্ষণ টাইমও লাগে না, একটু বসলে কিছু খাই না খাবে ভালো হবে। দোকানে প্রসাদ লাগবে খাবোই না না দিদি, দোকানের থেকে ভালো ঘরে বানালে। আমি দোকানে পিৎজাও খাই না তুমি আমারটা একবার খেয়ে দেখবে। আমি খেয়েছি কি আরেকবার বানিয়ে না ওইটা ভালো হয়নি, আজকেরটা বেশি টেস্ট। আমার তো ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবার আমি বিনস দিচ্ছি। সেই ময়দার লুচিগুলো সকাল থেকে খেয়েছি না কিন্তু ভালো হয়েছে সবসময় কালকে সেই বিনস দেওয়া হয়েছে, এবার গাজর দিচ্ছি। দেখো বন্ধুরা, কত কথা শুনতে ভালো লাগে না আবার বৃষ্টি হয়ে যাচ্ছে দেওয়া হয়ে গেছে, দেখো সবজিগুলো সব দিয়েছি। এবার আমি চিলি ফিশ দিচ্ছি। এটাও ফের নিয়মটা এরা মেনেছিল চিজ তাকে এখন পেলে না তো মুখটা চটটা করে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাপে বসিয়ে দেব তাওয়াতে, চাটুতে। কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের উপরে থালা দিয়ে দিয়েছি। এবার আমি ডেকে দিলাম, 30 মিনিট পরে আসবো, দেখবো কিরকম হয়েছে। 5 মিনিট পরে কিন্তু আমি কমিয়ে দিলাম আঁচটা। দেখো কড়াইয়ের মধ্যে পারফেক্ট বানাচ্ছি। 30 মিনিট পর পিৎজাটা দেখতে আসলাম। দেখো বন্ধুরা, সব পারফেক্ট হয়ে গেছে। এবার আমি কাটবো ঠান্ডা করে। পিৎজাটা ঠান্ডা হয়ে এসছে, দেখো। খেয়ে দেখো দি, ভালো হয়েছে দি? ভালো হয়েছে কড়াইতে করেছি বন্ধুরা, ভালো হয়েছে। তোমরা করবে এরকম। ময়দাটা কিন্তু তুলোর মতন নরম হয়েছে, বল দীপক, আসো খেয়ে নাও। ঘরোয়া পদ্ধতিতে ভালোই হয়েছে খেতে। দোকানে এটা কিনতে গেলে কত টাকা লাগবে। দেখো খেয়ে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, দোকানের মতন। আমার মতো
এটা কি বলে বাবু? একটু নেবে অরিয়ান। হ্যাঁ। মা, আমি চিলি পিস দিছি। কম দিতে হুম, দেবো। আর একটু চিলি পিস দিয়েছে, কিন্তু এমনি টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। দিদি একটু নিবি? দেখ ভালো লাগছে তো? আগে তো বলছিস দুই বোনে এটা ভালো লাগে না, ভালো লাগে না। ভালো লাগছে। এখন খাবি তো একটু? আর একটু নেবে? দেখো বন্ধুরা, প্রথমে কম নিচ্ছিল, এখন আবার একটু বেশি নিল। ভালো লাগছে তাই নিলাম। আমি যার জন্য প্রথমে কমও দিয়েছি তোকে।